أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول وأولي الأمر منكم. ভালোবাসা বিস্তৃত সশ্রদ্ধ সালাম ও মোবারকবাদ। সকলেই বিনীত স্বরে বলি, ইয়া রব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানি। يا শত ربي لك সহস্র الحمد بالإيمان শত সহস্র দুরূদ ও সালাম পেশ করছি নবী রহমত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুজতবা, যে সকল মহাপুরুষের আবির্ভাব এই পাপ পঙ্কিল পৃথিবী ধন্য হয়েছে, যাদের প্রেমের অমৃত সেচনে দুঃখ তপ্ত মানব চিত্ত স্নিগ্ধ ও স্নিগ্ধ হয়েছে, যারা মানব সমাজের কুক্ষিগত কালিমা রশ্মির মধ্য হতে সূর্যের ন্যায় মিসর ওমান তিহারান শরী কাহার বিরাট নাম পড়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একান্ত প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন, আজকের এই বিশেষ দর্শে আমরা কথা বলবো পবিত্র কোরআন ও সুন্নাহের আলোকে মাযহাবের গুরুত্ব ও প্রয়োজনীয়তা নিয়ে। বস্তুত এটি বর্তমান সময়ে যে সকল আলোচনা হওয়া অধিক গুরুত্বপূর্ণ, তার মধ্যে অন্যতম একটি বিষয় বলতে চাই, তা হলো মাযহাব মানা মানেই হলো কোরআন হাদিস মানা। প্রশ্ন হতে পারে যে মাযহাব মানা মানেই কোরআন হাদিস মানা কিভাবে হলো? মাযহাবের সৃষ্টি তো আমরা জানি ইমাম আজম আবু হানিফা রাহমাহুল্লাহর সময় থেকে। তিনি তো জন্মগ্রহণই করেছিলেন ৮০ হিজরিতে। জবাব হলো, আনুষ্ঠানিকভাবে মাযহাবকে মাযহাব হিসেবে পরিচিতির মধ্য দিয়ে বিশ্বের দরবারে উপস্থাপিত, ব্যাপকভাবে পরিচিত হবার ঘটনাটি ইমাম আজম আবু হানিফা রাহিমাহুল্লাহর সময়কাল থেকে হলেও মাযহাবের সূত্রপাত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ই হয়েছিল। কিভাবে হয়েছিল সে বিষয়গুলো আমরা একটু পরে আলোচনা করব ইনশাআল্লাহ। এখন যে কথাটি বলছিলাম যে মাযহাব মানা মানেই কোরআন হাদিস মানা, কারণ কি? এর কারণ হচ্ছে পৃথিবীতে প্রসিদ্ধ ৪টি মাযহাব সহ সকল মাযহাব সৃষ্টি হয়েছে কোরআন হাদিসের ভিত্তিতে। সকল ইমামগণই যে বিষয়ে ফতোয়া প্রদান করেছেন, কোন সমস্যার সমাধান করেছেন, সব সমাধানের ক্ষেত্রেই তারা কোরআন হাদিসের দলিল উপস্থাপন করেছেন। দলিলের বাইরে কেউ কথা বলেননি। যেহেতু কোনো কথাই দলিলের বাইরে নয়, কোরআন হাদিসের বক্তব্যের বাইরে নয়, সেহেতু মাযহাব মানা মানেই কোরআন হাদিস মানা। আরো একটু স্পষ্ট করতে চাই, এটি একটি প্রশ্ন তৈরি হতে পারে। দেখুন, আপনাদের কোনো ওস্তাদ কিছু আপনাদেরকে বললেন,
স্বাভাবিকভাবে বললেন, কোনো দলিল প্রমাণ নয়, এমনিতেই নির্দেশ প্রদান করলেন। এটাও শরিয়ার পরিপন্থী যদি না হয়, তা মানাও ওয়াজিব হয়ে যায়। পিতামাতা যদি বলে, তাও শরিয়ার পরিপন্থী না হলে সেই নির্দেশটা ওয়াজিব হয়ে যায়। কিন্তু যদি কোনো উস্তাদ বা পিতামাতা সুস্পষ্ট করে বলেন যে লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কাউকে শিরক করবে না, দলিল কি? দলিল হলো সূরা লোকমানে রয়েছে, হযরত লোকমান তার সন্তানকে ডেকে বলেছিলেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লা যুলমুন আযীম। হে আমার কলিজার টুকরা সন্তান, আল্লাহর সাথে কাউকে শরীক স্থাপন করবে না, নিশ্চয়ই শিরক এক মহা জুলুম, মহা অন্যায়। যখন দলিলের আলোকে উস্তাদ বা পিতামাতা এমন কথাটি বললেন, পিতামাতার এই যে নির্দেশনা, উস্তাদের যে নির্দেশনা কারোর সাথে শিরক করবে না, এইটার সাথে যখন কোরআনের এই দলিলটি এসে দাঁড়ালো, তখন পিতামাতার এই নির্দেশ মানা মানে, উস্তাদের এই নির্দেশ মানা মানে আসলে কোরআনের নির্দেশই মানা। এই নির্দেশটি যেমন কোরআনের নির্দেশ মানা, তদ্রুপ ভাবে ইমামগণ, মুস্তাহিদ উলামায়ে কেরাম যা বলেছেন তা কোরআন হাদিস থেকেই বলেছেন। তারা যখন দালিলিক ভাবে সেই কথাটিকে উপস্থাপন করেন, সেই কথাটি মানা কোরআন হাদিস মানারই নামান্তর। আশা করি এই জায়গাটুকু আপনাদের সামনে স্পষ্ট হয়েছে। এবার আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা কথা বলতে চাই। প্রশ্ন হতে পারে, যা আমাদের সমাজে হয়, কোরআন একটা, হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা কাজ মৌনসম্মত, তাহলে মাযহাব কেন চারটা হলো প্রসিদ্ধ, নানা রকম বক্তব্য কেন হলো? এটা একটা প্রশ্ন অনেক সময় হয়ে থাকে। দেখুন, মাযহাব ভিন্ন ভিন্ন হওয়ার পিছনে কারণ হলো বিভিন্ন প্রেক্ষাপট এবং কোন বিষয়ের ব্যাখ্যার ভিন্নতার কারণ। কোরআন হাদিসে যে বিষয়ের সমাধান সুস্পষ্ট, যে বিষয়ের সমাধান একই ধরনেরই দেওয়া, একটাই সমাধান দেওয়া, সেক্ষেত্রে মুস্তাহিদ উলামায়ে কেরামদের মধ্যে কোনো মতবিরোধ নেই। যেমন ফরজ নামাজের প্রতি রাকাতে 2টি করে সাজদা দিতে হবে, কেউ 3টাও বলেন নাই, কেউ 1টাও বলেন নাই, সবাই 2টা, কারো আপত্তি নেই। তা যে বিষয়টি সুস্পষ্ট, সে ব্যাপারে কোনো মত পার্থক্য নেই। তাহলে যা সুস্পষ্ট নয়, সেই বিষয়ে মত পার্থক্য তৈরি হয়েছে। সুস্পষ্ট না হওয়ার 2টা ধরন আছে। একটা হলো হাদিসের বা কোরআনে এবারতের শাব্দিক দুর্বোধ্যতা, যে দুর্বোধ্যতার কারণে একই শব্দের ভিন্ন ভিন্ন অর্থ হওয়ার অবকাশ রয়েছে। যেমন কোরআনে কারীমের একটি শব্দের অর্থ কয়েক শতাধিক হবার সম্ভাবনা রাখে। একটি শব্দের অর্থ যদি কয়েক শতাধিক হতে পারে, তাহলে নির্দিষ্ট করে বলাটা কঠিন যে এই আয়াতের এই শব্দের অর্থ এইটাই, আর কোনোটা হবে না। দ্বিতীয়ত, দুর্বোধ্য হবার আরো একটি কারণ আছে, সেটি হচ্ছে হাদিসের মধ্যেই একই প্রশ্নের ভিন্ন ভিন্ন জবাবের দৃষ্টান্ত দেখতে পাওয়া যায়। যেমন
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রশ্ন করা হয়েছে, আইয়ুল আমালু আফদালু, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সর্বোত্তম আমল কোনটি, সব থেকে ভালো কাজ কোনটি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এক হাদিসের মধ্যে, আল ঈমানু বিল্লাহি ওয়াল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় ঈমান আনা, আল্লাহর প্রতি ঈমান আনা এবং তার রাস্তায় জিহাদ করা। মিশকাতের বর্ণনায় দেখবেন বাবু সালামের মধ্যে আছে একই প্রশ্নের জবাব, আইয়ুল আমালু আফদালু, সব থেকে উত্তম আমল কোনটি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুতঈমু তুআম ওয়া তুকরিউস সালাম, কাউকে খানা খাওয়ানো এবং সালাম দেওয়া, এটাই হচ্ছে সর্বোত্তম আমল। হাদিসের মধ্যে আমরা যদি আরো দেখি, এই একই প্রশ্নে কোথাও কোথাও নামাজের কথা পাওয়া যাবে, কোথাও কোথাও বিররুল ওয়ালিদাইন, পিতা মাতার সাথে সদাচরণের ব্যাপারেও ইঙ্গিত পাওয়া যাবে। এবার প্রশ্ন হলো যে একটি প্রশ্নের উত্তর যদি 4 রকম হয়, তাহলে আমরা কয়টি উত্তর গ্রহণ করব? সর্বোত্তম আমল কোনটি যদি এই প্রশ্ন করা হয়, তাহলে আমরা কি বলবো? এর মধ্যে যে কোনো একটা বলে আর বাকি 3টা বাদ দিয়ে দিব। যদি এমনটা করা হয়, একটা হাদিসের আমল করে বাকি 3টা হাদিসের ব্যাপারে যদি নির্দেশনা বাদ দিয়ে দেওয়া হয়, তাহলে স্বভাবত হাদিসের আমল 3টি হাদিসের ক্ষেত্রে বাদ পড়ে যাবে, অর্থাৎ হাদিসের আমলের মৃত্যু ঘটবে। অথচ একটা হাদিস জিন্দা করার সওয়াব অগণিত, অফুরন্ত, যার তুলনা করাই কঠিন। এবার একটি প্রশ্ন আপনাদের কাছে তৈরি হতে পারে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই প্রশ্নের উত্তর তাহলে ভিন্ন ভিন্ন দিলেন কেন? এক্ষেত্রে জবাব হলো, আপনারা যদি কেউ জ্বর নিয়ে ডাক্তারের কাছে যান, আপনারা এখানে কেউ আছেন ভোলা থেকে যুক্ত হয়েছেন, কেউ আছেন লক্ষ্মীপুর থেকে যুক্ত হয়েছেন, কেউ আছেন সিলেট থেকে যুক্ত হয়েছেন, কেউ বিদেশ থেকেও যুক্ত হয়েছেন আমাদের এই দর্শনে। তো জ্বরই হলো আপনার সেই জ্বর নিয়ে এক একজন এক এক অঞ্চলের ডাক্তারের কাছে গেলেন। সব ডাক্তারে কি একই নামের একই কোম্পানির ওষুধ দিবেন? নিঃসন্দেহে না। আমাদের সাথে ডাক্তার আলামিন সাহেব আছেন, তিনি এমবিবিএস ডিগ্রিধারী ডাক্তার। তিনি ছাড়াও বোধহয় আরো একজন ডাক্তার আছে আমাদের এই কোর্সে। তাদের কাছে যদি যাওয়া হয়, সবাই একই নামের ওষুধ দেবে এটা জরুরি নয়, তবে সবাই হয়তো একই গ্রুপের ওষুধ দেবে, নাম ভিন্ন ভিন্ন, কোম্পানির ভিন্নতার কারণে। ওষুধ সবাই জ্বর নিরসনের জন্যই দিবে, কিন্তু একই ওষুধ দেবে এটা নিশ্চিত করে বলা সম্ভব নয়। তাহলে ওষুধের উদ্দেশ্য হচ্ছে জ্বর কমা, একই নাম হওয়া জরুরি না। তদ্রুপ ভাবে ডাক্তারের কাছে যাওয়ার পরে ডাক্তার উপলব্ধি করতে পারেন যে একে কি নাপা এক্সট্রা দিয়ে সারবে, নাকি নাপা প্যারাসিটামল দেওয়া ভালো, তার সাথে গ্যাসের ওষুধ দরকার আছে না নাই, জ্বর 3 দিনের বেশি ধরে আছে, অ্যান্টিবায়োটিক দেওয়ার প্রয়োজন আছে কিনা। এই ভিন্নতার কারণে ওষুধও ভিন্ন হয়ে যাবে।
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কেউ এসে প্রশ্ন করেছেন যে আইয়ুল আমালু আফদালু, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সর্বোত্তম কাজ কোনটি, আমল কোনটি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজনকে বললেন আল ঈমানু বিল্লাহি ওয়াল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান আনবে এবং তার রাস্তায় জিহাদ করবে। আরেকজনকে বললেন পিতামাতার খেদমত করবে। আরেকজনকে বললেন অন্যকে খানা খাওয়াবে, সালাম দেবে। তিনজনকে ভিন্ন রকম বলার কারণ হলো সেই ডাক্তারের মতো যে আপনার জন্য ওষুধ এইটা। কারণ ডাক্তার তো সামগ্রিক প্রেক্ষাপট অবস্থা বিবেচনা করেই তার রোগীর জন্য প্রেসক্রিপশন লিখে থাকেন। তা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এমন জবাবের অন্যতম একটি কারণ হলো যে তোমার জন্য সর্বোত্তম আমল হলো আল্লাহর প্রতি ঈমান আনা, এরপরেই তার রাস্তায় জিহাদ করা। হতে পারে যিনি এই প্রশ্নটি করেছেন ওই সময় জেহাদের প্রয়োজনীয়তা সব থেকে বেশি ছিল, এই কারণে ওই সময় জেহাদের ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুরুত্ব আরোপ করেছেন। অথবা হতে পারে যিনি এসে প্রশ্ন করেছেন তার অন্য কোনো বিষয়ে কমতি ছিল না, জেহাদের ব্যাপারে তাকে গুরুত্ব প্রদান করাটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি যুক্তিযুক্ত মনে করেছেন, তাই তাকে জেহাদের ব্যাপারে নসিহত করেছেন। অন্য কেউ নবী আলাইহিস সালামকে যখন প্রশ্ন করেছেন একই প্রশ্ন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তুতঈমু তুআম ওয়া তুকরিউ সালাম, অন্যকে খানা খাওয়াবে এবং সালাম দেবে। অর্থাৎ তোমার জন্য উত্তম আমল হলো, তোমার জন্য সর্বোত্তম আমল হলো অন্যকে সালাম দেওয়া এবং খানা খাওয়ানো। হতে পারে যিনি প্রশ্নটি করেছিলেন সালাম দেওয়ার ক্ষেত্রে তার কিছু কার্পণ্যতা থাকতে পারে, অন্যকে খানা খাওয়ানোর ব্যাপারে তার কিছু অনাগ্রহ থাকতে পারে। তাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উদ্দেশ্যে বলেছেন তোমার জন্য সর্বোত্তম আমল খানা খাওয়ানো এবং সালাম দেওয়া। ভিন্ন প্রেক্ষাপটের কারণে একই প্রশ্নের উত্তর ভিন্ন কেন হয়, আশা করি এতটুকু কথার মধ্য দিয়ে আপনারা উপলব্ধি করতে পেরেছেন। তা এবার আসুন, হাদিসের মধ্যে আবার কয়েকটা ধরন আছে। সেই ধরনের একটি হচ্ছে হাদিস বলার ক্ষেত্রে সময়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা বিষয়ে কথা বলেছেন হয়তো 612 খ্রিস্টাব্দে, একই বিষয়ে তিনি আবার কথা বলেছেন 630 খ্রিস্টাব্দে। তা যদি ব্যাপারটা এমন হয় যে একই বিষয়ের সমাধানে বক্তব্য দুই রকম, একটা আগে একটা পরে, তাহলে পরের বিধানটি আগের বিধানটাকে রহিত করে দেয়। এটাকে বলা হয় নসখুল নসখুল হাদিস বিল হাদিস, হাদিস দ্বারা হাদিসের বিধান রহিত করে দেওয়া। আপনারা জানেন যে নস্খ সাধারণত চার প্রকার হয়। নসখুল কুরআন বিল কুরআন, কোরআনের আয়াত দ্বারা কোরআনের আয়াতের বিধান রহিত করে দেওয়া। নসখুল হাদিস বিল কুরআন, হাদিসের বিধান কোরআনের আয়াত দ্বারা রহিত করে দেওয়া। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে একটি কথা বলেছেন, পরবর্তীতে কোরআনের আয়াত অবতীর্ণ হয়েছে ওই বক্তব্যের বিপরীত অথবা ওই বক্তব্য থেকে আরো বৃদ্ধির সাথে অথবা কমিয়ে, পরে যা অবতীর্ণ হলো সেটা পূর্বের বিধানকে রহিত করে দিল। আবার নাসখুল হাদিস বিল হাদিস, হাদিস দ্বারা হাদিসের বিধান রহিত করা। আগে বলেছেন একটি বিষয়, পরবর্তীতে গিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভিন্ন সমাধান দিয়েছেন, পরের সমাধানটাই আমলযোগ্য, আগেরটার হাদিস হিসেবে ঠিকই থেকে গেল কিন্তু সেটি আর আমলযোগ্য থাকে না, কারণ এই বিধানকে, আগের বিধানটাকে পরের বিধানটি, পরের হাদিসটি মানসুখ করে দেয়। তদ্রুপ ভাবে এমনও হতে পারে
আরেকটি প্রকার নাসেখ মানসুখের, সেটা হলো নসখুল কোরআন বিল হাদিস। মুতাওয়াতির পর্যায়ের হাদিস দ্বারা কোরআনের বিধান রহিত। এ বিষয়ে অবশ্য উলামা ইকরামদের মধ্যে মতপার্থক্য আছে। কেউ কেউ বলেছেন না, হাদিস দিয়ে কখনো কোরআনের বিধান রহিত হতে পারে না। কেউ কেউ বলেছেন না, মুতাওয়াতির পর্যায়ের হাদিস দ্বারাও কোরআনের বিধান রহিত হতে পারে, আয়াত বাদ যাবে না, কিন্তু কোন বিষয়ের আমল বাতিল হতে পারে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে কারীমের 53 নম্বর সূরা সূরা নজমের 3 এবং 4 নম্বর আয়াতে বলেছেন, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কোন কথা বলেন না যা তাকে ওহী হিসাবে জানানো না হয়। রাসূলে না গুপ্ত, তা না গুপ্ত জিব্রাইল, জিব্রাইল না গুপ্ত, তা না গুপ্ত পরওয়ারদিগার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কোন কথা বলেন না যা তাকে জিব্রাইল না বলে, জিব্রাইল এমন কোন কথা বলেন না যা তাকে পরওয়ারদিগার আল্লাহ তাআলা না বলেন। সে কারণে হাদিসকেও ওহী বলা হয়, কিন্তু হাদিসকে বলা হয় ওহিয়ে গয়রে মাকতুব। হাদিস হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্তঃকরণে ঢেলে দেওয়া ওহী। তা আমি যে বিষয়টি বলছিলাম, যে এই কারণেও বিধানগত পরিবর্তন আসতে পারে, কিন্তু হাদিসের গ্রন্থ সমূহে পরিপূর্ণতার সাথে এই মানসুখ হাদিসকে বাছাই করা হয়নি। কেন হয়নি? কোরআনের আয়াতের ব্যাপারে মানসুখ আয়াতগুলো সুস্পষ্ট, কিন্তু হাদিসের ক্ষেত্রে কেন সুস্পষ্ট নয়? দেখুন, একজন ব্যক্তি গেলেন ইরাক থেকে মদিনায়, নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের কাছে গেলেন, যাওয়ার পরে ইসলাম কবুল করলেন। কবুল করার পরে 15 দিন থাকলেন মসজিদে নববীর বারান্দায়। থাকার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের কাছে বেশ কিছু কথাবার্তা শুনলেন। শোনার পরে তিনি চলে আসলেন। ধরেন সময়টা ছিল 623 খ্রিস্টাব্দ। আল্লাহর নবীজির ওই সাহাবা আবার ইরাকে ফিরে আসলেন। তিনি যা শুনলেন, যা শিখলেন, তা ইরাকের মানুষদেরকে শিক্ষা দিলেন। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে শিক্ষাগুলো দিয়েছেন, এর মধ্যে কোনো এক ক্ষেত্রে পরবর্তীতে আল্লাহর নির্দেশনার কারণে নীতিমালার কিছু পরিবর্তন ঘটলো। 630 খ্রিস্টাব্দে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমদের নতুন করে ওই বিষয়ে কিছু বললেন। এই বলার মধ্য দিয়ে 623-এ বলা আমলটি রহিত হয়ে গেল। কিন্তু যিনি ওই সময় 15 দিন থেকে ইরাকে ফিরে এসেছিলেন, তার কাছে কিন্তু আর পৌঁছায়নি যে 630-এ এটা রহিত হয়েছে। যেহেতু তিনি সেই হাদিসটি বর্ণনা করলেন, তাই কিতাবে লিপিবদ্ধ হলো। এবং সেই বক্তব্যটি তিনি একা দিয়েছেন এমনটা না, হতে পারে সেটি সহি বক্তব্য, মানে হাদিসের বিবেচনায় সহি। কারণ সহি হাদিস হবার জন্য যে গুণাবলীগুলো থাকা দরকার, রাবির বিচ্ছিন্নতা, সাজ মুআল্লাল না, রাবির স্বচ্ছ সরল শক্তি, সবই আছে। এবং একই বিষয়ের বর্ণনা আরো 2-4 জনের কাছে পাওয়া গেল, যারাও ওই সময় তার সাথে ছিল। হতে পারে ইরাক থেকে একজন না, ইরাক থেকে 5 জন গিয়েছিলেন, 5 জনই একই বক্তব্য দিয়েছেন। হাদিস হিসেবে তো গ্রন্থে স্থান পাবে, কিন্তু হতে পারে হাদিসের বিধানটা আমলযোগ্য নয়। দ্বিতীয়ত আরেকটি বিষয় আপনারা মনে রাখার চেষ্টা করবেন, যে সুন্নাহ এবং হাদিসের মধ্যে পার্থক্য। মাল ফারকু বাইনাল হাদিস ওয়াস সুন্নাহ, হাদিস এবং সুন্নাহর মধ্যে পার্থক্য। হাদিস এবং সুন্নাহের মধ্যে পার্থক্য হলো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকল কথা, কাজ, মৌন, সম্মতি সবই হাদিস। আর কথা, কাজ, মৌন, সম্মতির মধ্যে যা উম্মাহের জন্য আমলযোগ্য, তা হলো সুন্নাহ। তার মানে সকল হাদিস সুন্নাহ নয়, তবে সব সুন্নাহই হাদিস।
আরো ক্লিয়ার করে দিচ্ছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহ করেছিলেন কয়টা? 9টা, মতান্তরে 11টা, কেউ কেউ 13টার কথাও বলেছেন। তার মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবাহ যে 4টার অধিক ছিল, এটা প্রমাণিত। এটা যে আমরা শুনেছি এটা হাদিস, কারণ এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল। কিন্তু এটি কি সুন্নাহ? আমরা জানি যে এটি সুন্নাহ নয়, কারণ এটি উম্মাহের জন্য আমলযোগ্য না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 4-এর অধিক বিবাহ করার ব্যাপারটি আল্লাহ তাআলার পক্ষ থেকে ফয়সালা ছিল, এবং তার জন্য এই আমলটি খাস ছিল। সুতরাং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলের মধ্যে যেটি উম্মাহের জন্য আমলযোগ্য সেটি সুন্নাহ। সময় সাল পালন করা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতেন, 1 দিন 2 দিন 3 দিন না খেয়ে রোজা। কিন্তু এটি কি আমাদের জন্য সুন্নাহ? এটি আমাদের জন্য সুন্নাহ নয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমাকে খাওয়ানো হয়, এজন্য আমি পারি। তা এটি আল্লাহ তাআলার, মানে খাওয়ানো হয় বলতে তাকে শারীরিক শক্তি প্রদান করা হয়েছে, 2 দিন 3 দিন না খেয়েও তিনি থাকতে পারতেন, কিন্তু অন্যরা পারবে না। তাহলে মূল বিষয়টি কি দাঁড়ালো? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সকল হাদিস সুন্নাহ নয়, বরং হাদিসের মধ্যে যা আমলযোগ্য তাই হলো সুন্নাহ। এই কারণে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি কিছুক্ষণ আগে হাদিসটি তেলাওয়াত করেছিলাম, যেটি মুয়াত্তা মালিকের মধ্যে এসেছে। বিদায় হজে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বক্তব্য ছিল, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। আমি তোমাদের কাছে রেখে যাচ্ছি দুটো নির্দেশনামা, লান তাদিল্লু, তোমরা কখনো পথভ্রষ্ট হবে না, মা তামাসসাকতুম বিহিমা, যদি ওই দুটি জিনিসকে আঁকড়ে ধরতে পারো। একটা কিতাব আল্লাহ, আল্লাহ তাআলার কিতাব, আর একটা সুন্নাত রাসূলিহি, রাসূল ইসলামের সুন্নাহ। এখানে সুন্নাহ বলা হয়েছে, হাদিস বলা হয় নাই। ইবনু হাদিসে মান আহাব্বা সুন্নতি বলা হয়েছে, হাদিস বলা হয় নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমলের কথা যখনই বলেছেন তখনই সুন্নাহ ভাষাটি ব্যবহার করেছেন। আসুন তাহলে আমরা যে বিষয়টি উপস্থাপন করার চেষ্টা করলাম, ভিন্ন মাযহাব সৃষ্টির কারণও ফায়দা, এই বিষয়ে আলোচনা করতে গিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস নিয়ে আমরা কিছু বক্তব্য উপস্থাপন করার চেষ্টা করলাম। অর্থাৎ ব্যক্তিভেদে নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের বক্তব্যের ভিন্ন হয়েছে, কিন্তু সেগুলো হাদিসের মধ্যে চলে আসছে। যে বিষয়টি চিহ্নিত করা গেল যে এর বিধানটি মানসুখ হয়েছে, সে ব্যাপারে নিয়েও কথা নেই। কিন্তু যে বিষয়টি চিহ্নিত নয়, সেই জায়গার আমলের ক্ষেত্রে ভিন্নতা এসেছে, সেটি সহিহ হাদিসের ভিত্তিতেও আমলের ভিন্নতা আসতে পারে। দ্বিতীয়ত, হতে পারে বিধানটি রহিত হয় নাই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমলের ক্ষেত্রে ভিন্ন ভিন্ন করেছেন। একজন এর কাছে হাদিস পৌঁছেছে এক মাধ্যম দিয়ে, আরেকজনের কাছে ভিন্ন মাধ্যম দিয়ে। যেমন আমরা কিছুক্ষণ আগে কয়েকটি উদাহরণ দিয়েছি, সর্বোত্তম আমল কোনটি, এটার ক্ষেত্রে কোনো বিধানই রহিত হয় নাই, সব বিধানই ঠিক আছে, কারণ যার জন্য যা তার জন্য তা। তা এখন যখন মুস্তাহিদ উলামায়ে কেরাম সংশ্লিষ্ট কোনো বিষয় নিয়ে ফতোয়া প্রদান করেছেন, তখন তিনি তার কাছে যে দলিল প্রমাণ আছে, এসেছে, পৌঁছেছে, সেই দলিলের ভিত্তিতেই ফতোয়া প্রদান করেছেন। তো সেই দৃষ্টিকোণ দিয়ে প্রত্যেকের ফতোয়াটাই সঠিক, কেননা প্রত্যেকেই কোরআন সুন্নাহের দলিলের ভিত্তিতে ফতোয়া দিয়েছেন। তাহলে একই বিষয়ের সমাধানে ভিন্ন ভিন্ন ফতোয়া তৈরি হলো কখন? যে বিষয়ে সুস্পষ্ট বক্তব্য কোরআন হাদিসে পাওয়া যাচ্ছে না, অথবা যে বিষয়ে একাধিক বক্তব্য, একাধিক আমল হাদিস দ্বারা প্রমাণিত, সেক্ষেত্রেই ভিন্ন ভিন্ন বক্তব্য মুস্তাহিদ উলামা ইকরাম দিয়েছেন কোরআন হাদিসের দলিলের ভিত্তিতেই। এই কারণেই ভিন্ন ভিন্ন মাযহাব সৃষ্টি হয়েছে।
ভিন্ন ভিন্ন মাযহাব সৃষ্টি না হলে সমস্যা কি হতো? ভিন্ন ভিন্ন মাযহাব সৃষ্টি না হলে সকল হাদিসের উপরে আমল প্রতিষ্ঠিত হতো না। তৃতীয়ত, ভিন্ন ভিন্ন মাযহাব হওয়ার মধ্যে আরেকটি গুরুত্বপূর্ণ হিকমা হলো, কেউ এক হাদিসের উপরে আমল করছে, কেউ অন্য হাদিসের উপরে আমল করছে, এর মধ্য দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সুন্নাহগুলো সবার মধ্যে জারি থাকছে পৃথিবীতে। চতুর্থত, আরো একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, মতভেদ, মতের ভিন্নতা তাতেই আছে যা অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ। যেটি খুবই গুরুত্বপূর্ণ তা একেবারে ক্লিয়ার করে দেওয়া, যে বিষয়ে একাধিক আমল করার সুযোগ আছে, এভাবেও করা যাবে, এভাবেও করা যাবে, এরকম একাধিক করার সুযোগ আছে। ইসলামকে সহজ করার জন্যই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভিন্ন ভিন্ন আমল শিক্ষা দিয়েছেন। এই কারণেই আমরা বলে থাকি সকল মাযহাবই সহিহ, সবগুলোই ঠিক। কেন বলি? বলার কারণ হচ্ছে সবগুলোই কোরআন সুন্নাহের দলিলের উপরে প্রতিষ্ঠিত। এই কারণেই সব মাযহাবের উপরে শ্রদ্ধা রাখার ব্যাপারে আমরা নির্দেশনা প্রদান করে থাকি। আশা রাখছি এ পর্যন্ত আপনাদের কাছে ক্লিয়ার। এবার আসুন, মাযহাব মাযহাব নিয়ে এতক্ষণ ধরে কথা বলছি, আসলে মাযহাব জিনিসটা কি? অনেক সময় মাযহাব কি এইটা না বোঝার কারণে এই গন্ডগোলের সূত্রপাত ঘটে। কেউ কেউ মনে করে মাযহাব মানে হলো দল, তখন বলে ইসলামে তো দলাদলি জায়েজ নাই। এই শুরুতেই চার মাযহাব বানাইয়া আপনারাই তো দলাদলি তৈরি করছেন। কেউ হাত বাঁধেন নাভির উপরে, কেউ নাভির নিচে, কেউ বুকের উপরে। আপনারাই তো কত কথা বলেন। মাযহাব মানে আসলে কি দল? মাযহাব শব্দের অর্থ হচ্ছে পথ, সিরাত, সাবিল, মত, অভিব্যক্তি। মাযহাবের একটা অর্থ হলো ধর্ম। ইংরেজিতে মাযহাবকে বলা হয় স্কুল। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের প্রাক্তন ডিন প্রফেসর ডক্টর ফয়েজউদ্দিন আহমেদ স্যার, তিনি তার একটি বইয়ে, মুসলিম ল রিলেটেড একটি বইয়ে, এই মাযহাবের অর্থটি করেছেন স্কুল। আচ্ছা, আমরা স্কুল বলতে কি বুঝি? স্কুলকে আরবি করলে হয় আবার মাদ্রাসা। তার মানে মাযহাব মানে হলো মাদ্রাসা, মাযহাব মানে স্কুল। এই অর্থের দিকগুলো বিবেচনা করলে আমাদের সামনে একটা বিষয় স্পষ্ট হয়, যে আসলে মাযহাব মানে হলো কোন বিষয়ে সমস্যা সমাধানে কারো একটা মতকে মাযহাব বলা হয়েছে। মাযহাবকে স্কুল বলা হয় এই দৃষ্টিকোণ দিয়ে, দেখবেন স্কুল আছে, কোনটা ইংলিশ মিডিয়াম স্কুল, কোনটা বাংলা মিডিয়াম স্কুল। আধুনিকভাবে শুরু হয়েছে হিপসের কম্বিনেশন স্কুল, মানে হিপস সহ স্কুল। কিন্তু সবগুলোতেই পড়লে, পড়তে পড়তে এক পর্যায়ে সে পঞ্চম শ্রেণী পাস করতে পারে, হাই স্কুলে পড়লে এক পর্যায়ে সে এসএসসি পাস করতে পারে। কিন্তু সিলেবাসের কিছু ভিন্নতা আছে, কারিকুলামের কিছু ভিন্নতা আছে, কিন্তু সবগুলো স্কুল। তার মানে উদ্দেশ্য হলো পড়ালেখা করা। স্কুল ভেদে হয়তো ভিন্ন ভিন্ন সিলেবাস রয়েছে, মানহাজ আছে। চট্টগ্রাম বোর্ডের সিলেবাসে মনে করা হয়েছে যে অমুক ইংরেজি বইটা বেশি ভালো, খুলনা তথা যশোর শিক্ষা বোর্ডে সে বইটাকে পরিবর্তন করা হয়েছে, আর একটা বই ঢুকায় দেওয়া হয়েছে। এ নিয়ে তো কারো মতবিরোধ নাই। যশোরে একটা, খুলনায় মানে চট্টগ্রামে আর একটা পড়াবে কেন? এটা আমাদের কাছে স্পষ্ট যে আসলে সবগুলোই ঠিক আছে। যিনি সিলেবাস প্রণয়ন করেছেন তিনি যে বইটাকে ভালো মনে করেছেন সেই বইটাকে ঢুকাইছেন। আসল উদ্দেশ্য আমার শিক্ষা গ্রহণ করা। তাহলে মাযহাব মানে হলো মুজতাহিদ উলামায়ে কেরাম
কোন বিষয়ের সমস্যার সমাধানে যে কারিকুলাম দিয়েছেন, কোন বিষয়ের সমাধানে যে মতামত প্রকাশ করেছেন কোরআন সুন্নাহের আলোকে, সেই মতামতকেই মাযহাব বলা হয়। আরো একটু স্পষ্ট করি, আপনাদের কারো কাছে যদি প্রশ্ন করা হয় আপনার এলাকার সম্পর্কে, যেমন যারা ঢাকাতে আছেন তাদের কাছে যদি প্রশ্ন করা হয়, আচ্ছা আমি ঢাকা থেকে লক্ষ্মীপুরে কোন বাসে গেলে ভালো হয়, দেখা যাবে এখানে যারা আছেন তারাই কেউ কেউ বলবেন যে আচ্ছা লক্ষ্মীপুরে যাওয়ার জন্য ইনা গাড়িটাই ভালো হবে। আর একজন বলবেন যে না, লক্ষ্মীপুরে যাওয়ার জন্য আপনি ইকোনোতে যেতে পারেন। ভোলায় যাওয়ার ব্যাপারে যদি কাউকে প্রশ্ন করা হয়, কেউ কেউ বলবেন যে ভোলায় যাওয়ার জন্য সদরঘাটে গিয়ে লঞ্চে ওঠাটাই ভালো। আর একজন বলবেন যে লঞ্চে যাবেন ঠিক, কিন্তু লঞ্চ তো সারা রাত ধরে যায়। বর্তমানে গ্রিন লাইনের যে লঞ্চ বের হয়েছে এটা অনেক দ্রুতগামী, এটাই জানে, এটাই ভালো হবে। আবার কেউ কেউ বলবেন যে না, আপনি বাসেও লক্ষ্মীপুর গিয়ে সেখান থেকে নদী পার হয়ে ইলিশা ঘাটে যেতে পারে। তার মানে হলো একই বিষয়ের সমাধানে আপনাদের কাছে জিজ্ঞাসা করা হলেই আপনারা ভিন্ন ভিন্ন জবাব দিবেন। সবাই কি একই রকম জবাব দিবেন? নিঃসন্দেহে না। তার মানে আপনার কাছে যেটা ঠিক মনে হয়েছে আপনি সেটাই করছেন, এবং সবগুলোই ব্যাপকতার ভিত্তিতে ঠিক, কিন্তু আপনার কাছে যা মনে হয়েছে আপনি তাই বলেছেন। তা মাযহাব মানে হচ্ছে এভাবে মুজতাহিদ উলামায়ে কেরামদের কোনো বিষয়ে যা শরীয়ত স্পষ্ট নয় সে বিষয়ে যে সমাধানটি অধিক যুক্তিযুক্ত মনে হয়েছে কোরআন সুন্নাহের আলোকে, সেই যুক্তিযুক্ততার সেই অভিমতের নামই হলো মাযহাব। বর্তমান সময়ে যারা মাযহাব মানে না এই কথাটি বলছে, তারাও দেখবেন যে ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ মত মানে না বা ইমাম শাফি রহমাতুল্লাহ মত মানে না, কিন্তু তারা সে বিষয়ে বলে যে এ ব্যাপারে শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া এই কথাটা বলেন, এই ব্যাপারে শায়খ বিন বাজ এই কথাটা বলেছেন। এটা বলার মানেই তো শায়খ বিন বাজের মতকে গ্রহণ করে তাকে ইমামের জায়গায় স্থান দিয়ে তার তাকলিদ করা। যখন ইবনে তাইমিয়া রাহমাহুল্লাহর কথা বলা হচ্ছে তার মত এই ব্যাপারে, তার মত এই, তখন তো ইমাম ইবনে তাইমিয়ার মতকে মেনে নিয়ে তার তাকলিদ করা হলো। যখন নাসিরউদ্দিন আলবানী এর কথা উল্লেখ করা হলো যে এ ব্যাপারে নাসিরউদ্দিন আলবানী রাহমাহুল্লাহ এই কথাটি বলেছেন, তখন তো নাসিরউদ্দিন আলবানীর তাকলিদ করা হলো। তাকলিদ করার মানেটাই হলো তার অভিমতকে গ্রহণ করে নেওয়া, তার মত গ্রহণ করে নেওয়া মানেই তো মাযহাব মানা। বস্তুত কারোর সামনে যদি সিয়াসেত্তা 6টি হাদিস গ্রন্থ সামনে দিয়ে দেওয়া হয়, কোরআন সামনে দিয়ে দেওয়া হয়, আর তাকে যদি বলা হয় 2 রাকাত নামাজের সব নিয়মগুলো এই সিয়াসাত্তার হাদিস আর কোরআন দিয়ে বের করে দেখাবেন, সারা জীবন ধরে চেষ্টা করলেও 2 রাকাত নামাজের সকল রীতি নীতি খুঁজে বের করে দেখানো একটি দুঃসাধ্য কাজ। এই দুঃসাধ্য কাজের কারণেই এইটা বের করতে গিয়েই তখন তিনি বলবেন যে এ ব্যাপারে অমুকের বক্তব্য এই, অমুকের বক্তব্য এই, মানে সেই বক্তব্যটি আপনি মেনে নিচ্ছেন, এবং মানে নিতে হচ্ছে। যখনই নিতে হচ্ছে তখনই আপনাকে তাকলিদ করতে হচ্ছে। আশা করি এ পর্যন্ত আপনারা বুঝতে পেরেছেন। তাহলে মাযহাব শব্দের অর্থ কি তা আমরা বুঝলাম, মাযহাব মানার অর্থ কেন কোরআন হাদিস মানা তাও আমরা বুঝলাম, ভিন্ন ভিন্ন মাযহাব সৃষ্টির কারণ কি এবং তার মধ্যে কি ফায়দা আছে তাও আমরা আলোচনা করেছি। তাহলে মাযহাব কাকে বলে? মাযহাব বলতে বোঝায় মুস্তাহিদ গণের মত ও পথকে মাযহাব বলে। মুস্তাহিদ ওলামায়ে কেরামদের মত ও পথকে মাযহাব বলে। আর মুস্তাহিদ ওলামায়ে কেরাম কারা?
মুস্তাহিদ হলেন কোরআন ও হাদিসের স্পষ্ট বিধানসমূহ যিনি স্বীয় মেধা ও গবেষণার মাধ্যমে সমাধান করেন। কোরআন ও হাদিসের অস্পষ্ট বিধানসমূহ, আবারও বলছি, মুস্তাহিদ বলতে বোঝাই কোরআন ও হাদিসের অস্পষ্ট বিধানসমূহ যিনি স্বীয় মেধা ও গবেষণার মাধ্যমে সমাধান করেন, তার নাম হলো মুজতাহিদ। মুস্তাহিদ বা তার মতকে অনুসরণ করা হলো তাকলিদ। এই মুস্তাহিদ ওলামায়ে কিরামদের অনুসরণ করার নাম হলো তাকলিদ। যিনি অনুসরণ করে তাকে বলা হয় মুকাল্লিদ। তাকলিদ ইত্তেবা বা অনুসরণ। যিনি কোরআন ও হাদিস গবেষণা করে হুকুম আহকাম গ্রহণ করতে অক্ষম, তিনি তাকলিদ করবেন। কেন? তিনি কোরআন হাদিস গবেষণা করে বিধান বের করতে অক্ষম যখন, তখন তিনি ইসলাম মানবেন কি করে? তখন তাকে অবশ্যই মুস্তাহিদ আলেমদের বক্তব্য মেনে নিতে হয়। না মানলে তিনি ইসলামই মানতে পারছেন না, কেননা কোরআন হাদিস থেকে তিনি বিধান সরাসরি বের করার ক্ষমতা রাখেন না, সেই যোগ্যতা তার মধ্যে নাই। যেহেতু যোগ্যতা নাই, তখন তিনি অন্য কারো শরণাপন্ন হবেন, অন্য কারো মতকে গ্রহণ করে নেবেন। এই মতকে গ্রহণ করে নেওয়া ছাড়া তিনি ইসলামই মানতে পারেন না। যেহেতু ইসলাম মানাই যায় না অন্যের মত গ্রহণ করা ছাড়া, যে বিষয়গুলো অস্পষ্ট, সেক্ষেত্রে সেহেতু মাযহাব মানাটা ওয়াজিব হয়ে দাঁড়ায়। এবার আপনারা প্রশ্ন করতে পারেন যে শুধু এই কারণেই কি ওয়াজিব হয়ে যায়? এর জন্য কোনো দলিল আছে কিনা? মাযহাব মানা কেন ওয়াজিব? এর উত্তর হলো, প্রথম কথা, মুস্তাহিদ হওয়াটা সহজ সাধ্য নয়। মুস্তাহিদ হওয়াটা সহজ সাধ্য নয়। কোরআন হাদিস ঘেটে শরিয়াতের কোনো বিধান বের করা বাংলা কিতাব দিয়ে না। আমি আগেই বলেছি, আরবির এক শব্দের অর্থ কয়েক শতাধিক হতে পারে। তাহলে আপনি কিভাবে শুধুমাত্র একটা বাংলা অনুবাদ করে তা দিয়ে বিধান বের করবেন? এটা সম্ভব নয়, এটি সঠিক হবে না। বরং আরবির গভীর জ্ঞানের অধিকারী ব্যক্তিরাই সরাসরি কোরআন হাদিস থেকে বিধানগুলোকে বের করতে পারবেন। এই কারণে শাহ ওয়ালিউল্লাহ দেহলভী রাহিমাহুল্লাহ তিনি মুস্তাহিদ হওয়ার তথা ইস্তেহাদ করার 5টি শর্ত আরোপ করেছেন। যে 5টি গুণ যার আছে তিনি ইস্তেহাদ করতে পারেন। এর মধ্যে তিনি 1 নম্বরে বলেছেন যে কোরআনের নাসিখ, মানসুখ, মুজমাল এবং মুতাশাবিহ সম্পর্কে তার পরিপূর্ণ ধারণা থাকতে হবে। আমরা নাসিখ মানসুখ নিয়ে একটু আগে হালকা করে কথা বলেছিলাম। দ্বিতীয়ত, কোরআন ব্যাখ্যায় 10 লক্ষ হাদিসের সনদ সহ মুখস্থ থাকতে হবে। 10 লক্ষ হাদিস, 2000 5000 না, বুখারী শরীফের হাফেজ না, মুসলিম শরীফের হাফেজ না, বরং সনদ মতন সহ 10 লক্ষ হাদিস মুখস্থ থাকতে হবে মুস্তাহিদ হবার জন্য। 3 নম্বর শর্ত, আরবি ভাষা সম্পর্কে দক্ষ ও অভিজ্ঞ হতে হবে, অর্থাৎ নাহু, সরফ, উসুল, বালাগাত শাস্ত্রে পাণ্ডিত্য অর্জন করতে হবে। 4 নম্বর শর্ত, বুদ্ধিমত্তা, অন্তর্দৃষ্টি, স্মরণ শক্তি সম্পন্ন এবং তাকওয়াবান হতে হবে। 5 নম্বর শর্ত, ইস্তেহাদ ও মাসালা চয়নে গভীর জ্ঞান থাকতে হবে। এটি হলো তাফসিরে আহমদীর 101 নম্বর পৃষ্ঠায় এই গুণগুলোর কথা উল্লেখ করা হয়েছে। আর ইমাম আহমেদ বিন হাম্বল রাহমাহুল্লাহ তিনি বলেছেন যে কাউকে ফকি যদি বলতে হয়, তাহলে অন্তত 5 লক্ষ হাদিস যার স্মরণ আছে তাকে ফকি বলা যাবে। 5 লক্ষ হাদিস।
আমাদের সমাজের যারা মাযহাব মানি না বলে স্লোগান দেয়, তাদের কয়টা হাদিস মুখস্থ আছে? আশা করি এই প্রশ্ন করাটাই অবান্তর, আর নতুন করে প্রয়োজন নেই। অতএব আমরা স্পষ্ট হলাম যে মুস্তাহিদ হওয়াটা সহজ সাধ্য নয়, সবাই চাইলেই মুস্তাহিদ হতে পারবে না। যেহেতু পারবে না, সেহেতু মুস্তাহিদ ওলামায়ে কেরামদের অনুসরণ তাকে করতে হয়। দ্বিতীয়ত, কোরআন এবং হাদিসে অনুসরণের ব্যাপারে এই অন্য যিনি অভিজ্ঞ তার মতের অনুসরণ করার ব্যাপারে, ইত্তেবা করার ব্যাপারে, তাকলিদ করার ব্যাপারে নির্দেশনা রয়েছে। কি সেটি? যেমন কোরআনে কারীমের 4 নম্বর সূরা, সূরা নিসার 59 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম। হে ঈমানদারেরা, তোমরা আল্লাহ তাআলার আনুগত্য করো, আল্লাহ রসুলের আনুগত্য করো, এবং উলিল আমরের আনুগত্য করো। এই উলিল আমর কারা? হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত মুজাহিদ, হযরত হাসান বসরি, তাদের বক্তব্য হচ্ছে উলিল আমর বলতে বোঝানো হয়েছে কোরআন সুন্নাহের ইলমের অধিকারী ফকিহ ও মুস্তাহিদদেরকে। তাহলে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ প্রখ্যাত দুই মুফাসসির হযরত মুজাহিদ এবং হাসান বসরির বক্তব্য হলো, এই উলিল আমরের যে অনুসরণ করতে বলা হয়েছে, এই উলিল আমর বলতে বোঝায় কোরআন সুন্নাহের ইলমের অধিকারী ফকিহ ও মুস্তাহিদ আলেমদের। তাহলে কোরআনে নির্দেশ পাওয়া গেল। কোরআনে কারীমের সূরা আম্বিয়ার 7 নম্বর আয়াতে, সূরা নাহলের 43 নম্বর আয়াতেও কাছাকাছি বক্তব্য পাওয়া যাবে। আল্লাহ তাআলা বলেছেন যে ফাসআলু আহলাল যিকরি ইন কুনতুম লা তা'লামুন, তোমরা আহলুজ জিকিরকে জিজ্ঞাসা করো, প্রশ্ন করো, ইন কুনতুম লা তা'লামুন, যদি তোমরা না জানো, মানে যে বিষয়ে যে পণ্ডিত, যে বিষয়ে যে ভালো জ্ঞান রাখে, তার কাছে জিজ্ঞাসা করো যদি এই বিষয়টি জানা না থাকে। অতএব শরিয়ার যে বিষয়ে যিনি ভালো জানেন, তার কাছ থেকে যারা কম জানেন তারা জিজ্ঞাসা করে নেবেন। এটি আল্লাহ তাআলার নির্দেশ। জিজ্ঞাসা করার মানে কি সেটা আমল করা না? অবশ্যই সেটি আমল করা। অতএব আমরা কোরআন কারীমের এই আয়াত দুটি দিয়ে স্পষ্ট হয়ে গেল যে বিজ্ঞ ওলামায়ে কেরামদের, মুস্তাহিদদের, ফকিহদের অনুসরণ করতে হবে, এবং অনুসরণ করাটা ওয়াজিব। এটি কোরআনের আয়াত দ্বারা প্রমাণিত। আল্লাহই বলেছেন আনুগত্য করো আল্লাহ তার রাসূলের, এবং আনুগত্য করো উলিল আমরের। আল্লাহই বলেছেন তোমাদের মধ্যে যে অধিক জানে যে বিষয়ে, তার কাছে জিজ্ঞাসা করো। এবার আসুন, হাদিসে কি তাকলিদের কোনো প্রমাণ আছে? হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, তিরমিজি এবং ইবনে মাজাহ শরীফের মধ্যে এসেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে, জানি না আর কতদিন আমি তোমাদের মাঝে থাকব, তবে আমার পরে তোমরা হযরত আবু বকর এবং হযরত ওমর, এই দুইজনের অনুসরণ করবে। তার মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ও মাযহাব ছিল। সেটা কি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে যারা উপস্থিত ছিল তাদের তো আলাদা মতের দরকার হয়নি, কেননা সকল বিষয়ের সমাধান হতো ওহীর আলোকে। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি যখন থাকবো না, তোমরা হযরত আবু বকর এবং ওমরের অনুসরণ করবে। তারা তোমাদেরকে যেভাবে যে বিষয়টি আমল করতে বলে সেভাবে করবে, অর্থাৎ নতুন বিষয়গুলোর সমাধান তারাই প্রদান করবেন। দ্বিতীয়ত, আমরা দেখতে পাই যে সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমদের সবাই ফতোয়া প্রদান করতেন না। তাদের মধ্যে গুটি কয়েক, মানে খুব অল্প সংখ্যক
সাহাবাই ফতোয়া প্রদান করতেন, যেমন হযরত আবু বকর, হযরত ওমর, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত মুয়াজ ইবনে জাবাল। এভাবে অল্প সংখ্যক সাহাবাই ফতোয়া প্রদান করতেন, অন্য সাহাবারা ফতোয়া প্রদান করতেন না। এমনকি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার সর্বাধিক হাদিস মুখস্থ ছিল, তিনিও ফতোয়া প্রদান করতেন না। এ কারণে দেখা যায় যে সাহাবাদেরাও তাদের মধ্যে যারা মুস্তাহিদ সাহাবা তাদের অনুসরণ করতেন। আহসানুল ফতোয়ার 1 নম্বর খণ্ডে 415 পৃষ্ঠায় কথাটি বলা হয়েছে যে মুস্তাহিদ সাহাবীদের তাকলিদ করতেন অন্যান্য সাধারণ সাহাবারা। এবার আসুন যে মুয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ামেনে প্রেরণ করেছিলেন। নবীজি জীবদ্দশার কথাই ইয়ামেনে প্রেরণ করার সময় এই হাদিসটি আপনারা অনেকেই জানেন, যেটি আবু দাউদ, তিরমিজি এবং মুসনাদে আহমদের মধ্যে এসেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেছিলেন যে তুমি কোন বিষয়ের সমাধান কিভাবে করবে। তিনি বলেছিলেন যে আমি কোরআন থেকে সমাধান করব, আল্লাহর কিতাব থেকে সমাধান করব। যদি সেখানে না পাও, তিনি বলেছিলেন নবীজি সুন্নাহ থেকে করব। যদি সেখানে না পাও, তখন তিনি বলেছিলেন যে আমি তখন ইস্তেহাদ করব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য দোয়া করেছিলেন। অর্থাৎ ইয়ামেনে প্রেরণের সময় যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত থাকবেন না, তাহলে তো ওহীর মধ্য দিয়ে কোনো সমাধান করা সম্ভব নয়। সেখানে তিনি মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কুরআন হাদিসে সরাসরি পাওয়া না গেলে ইস্তেহাদ করে কুরআন হাদিস থেকে ঘেটে ওই বিষয়ে সমাধান করার ব্যাপারে অনুমতি প্রদান করেছিলেন। অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশাতেই এই মাযহাবের সৃষ্টি হয়েছিল। এবার আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে একটি মাযহাব মানতে হবে কেন? আমি বিভিন্ন মাযহাব থেকে, হানাফি মাযহাব থেকে যেটা সহজ সেটা নিয়ে আসলাম, শাফি মাযহাব থেকে যেটা সহজ সেটা নিয়ে আসলাম। এতে সমস্যা কি? দেখুন, কোরআন 7 কেরাতে অবতীর্ণ হয়েছিল। অবতীর্ণ হলেও হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি কিরাতেরই প্রচলন করেছিলেন। কেন? পড়ার ভিন্নতা তৈরি হলে কিছু জটিলতা তৈরি হয়। দ্বিতীয়ত, একবার যদি কোনো বিষয় ইজমা হয়ে যায়, তাহলে উম্মতের জন্য তা মানা বাধ্যতামূলক হয়। 4র্থ শতাব্দীর ওলামা ইকরামদের ইজমা হলো একজন ব্যক্তি একটি মাযহাবই মানবে। শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাহুল্লাহর একটি ফতোয়া হলো, যেটা ফতোয়াই ইবনে তাইমিয়ার 2 নম্বর খণ্ডের 241 নম্বর পৃষ্ঠায় বলা হয়েছে যে যে লাগামহীন মাযহাব মানা কে তিনি হারাম হিসেবে আখ্যায়িত করেছেন। সুবিধা মতো এক এক মাযহাব থেকে বেছে মানা, এটাকে ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি হারাম হিসেবে অভিহিত করেছে। প্রশ্ন হলো যে এক এক মাযহাব থেকে এক একটা মানলে সমস্যাটা কোথায়? আমলের ক্ষেত্রে নির্দিষ্ট মাযহাব কেন? আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি বলেছেন যে একাধিক মাযহাব মানলে, একজন ব্যক্তি যদি এভাবে বেছে বেছে বিভিন্ন মাযহাব মানে, তাহলে ধর্ম পালন খেলনার বস্তুতে পরিণত হয়। আপনাদের এখন আবার আর একটা প্রশ্ন উদিত হতে পারে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এটা হাদিসে বলছেন, তাহলে ওইটাও করবো, সমস্যা কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে যাকে যে আমল করতে বলেছেন, তিনি সেই আমল পরিত্যাগ করে অন্য আমল করেছেন, এটা খুঁজে দেখাতে পারবেন না। যাকে যেটা বলেছেন সে সেটাই করেছে। অর্থাৎ যার জন্য যেটা ভালো ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাই সমাধান দিয়েছেন। তা আশরাফ আলী থানভী রাহমাহুল্লাহ, যাকে হাকিমুল উম্মাহ বলা হয়, তিনি বলেছেন যে বিভিন্ন মাযহাব থেকে যদি এভাবে বাছাই করে একাধিক মাযহাবকে মানার চেষ্টা করা হয়, তাহলে এটা ধর্ম পালনকে খেলনার বস্তুতে পরিণত হওয়ার মতো মনে হয়। অর্থাৎ সাধারণ মানুষের জন্য এটি দুর্বোধ্য হয়, তাদের কাছে মনে হয় একই ব্যাপার।
তখন তারা একটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে যায়। দ্বিতীয়ত আরেকটি আকলি দলিল আমরা নিতে পারি, যে আমরা ডাক্তারের প্রেসক্রিপশনের কথা শুরুতে বলেছিলাম। তা দেখুন, সেই একই রোগের জন্য পাঁচ ডাক্তার পাঁচজনকে প্রেসক্রিপশন করলেন। কেউ যদি চিন্তা করে যে পাঁচজনই তো বড় বড় ডাক্তারের প্রেসক্রিপশন, তাহলে আমি সব প্রেসক্রিপশন গুলো এক জায়গায় এনে এর মধ্যে কম দামের ওষুধ কোনটা কোনটা আছে ওষুধের দোকানে গিয়ে বলবো যে দেখেন তো এই ওষুধটার দাম কত, বললো যে এটার দাম 3 টাকা, এটার দাম কত 50 টাকা, না থাক এটা দরকার নেই। এভাবে এই 5 রকম প্রেসক্রিপশন থেকে তিনি যা যা তার পছন্দ, যে ওষুধগুলোর দাম কম, সেইগুলোকে বাছাই করে এবার নিজে একটা প্রেসক্রিপশন করলেন। করার পর ওষুধগুলো খাওয়া শুরু করলেন। আপনারাই বলেন তো, রোগ কমবে না বাড়বে? হইতে পারে যে একই ওষুধ সে 5টা খেয়ে ফেলতেছে, একই গ্রুপের ওষুধ, আর আর একটা ওষুধ তার খাওয়াই হলো না, অর্থাৎ এর মধ্যে দিয়ে রোগ বাড়বে ছাড়া কমবে না। সুতরাং নিয়ম হলো, কোন বিষয়ে পণ্ডিত একজনকে অনুসরণ করা, হ্যাঁ, তার দলিলটি কোরআন হাদিস থেকে নেওয়া কিনা এটি অবশ্যই জেনে বুঝে করাটাই শ্রেয়। যেমন এমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহ বলেছেন, ততক্ষণ পর্যন্ত কারোর জন্য ফতোয়া দেওয়া বৈধ নয় যতক্ষণ পর্যন্ত সে জেনে না নেবে ফতোয়াটি আমরা কোথা থেকে সংগ্রহ করেছি, মানে কোন দলিলের ভিত্তিতে সংগ্রহ করেছি, এটি জেনে নেওয়া ছাড়া কারোর জন্য ফতোয়া দেওয়া বৈধ নয়। অবশ্যই সেটি কোরআন সুন্নাহ দলিলের ব্যাপারটি খেয়াল রাখতে হবে। যার এই যোগ্যতা নেই, তার দরকারও নেই, তিনি আস্থা রেখে এই কাজটি করবেন। হাদিস বিশারদ ইমামগণ মাযহাব অনুসরণ করেছেন। হাদিস বিশারদ, হাদিসের বড় বড় পণ্ডিত যারা এবং হাদিসের ইমামগণ মাযহাব অনুসরণ করেছেন, তারা তো লক্ষ লক্ষ হাদিস জানতেন, হাজার হাজার হাদিস জানতেন, তারপরে তারা অনুসরণ করেছেন। যেমন ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি অনেক ক্ষেত্রেই ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহির মাযহাবের অনুসরণ করেছেন, ইমাম মুসলিম রহমাতুল্লাহ আলাইহি ও শাফি মাযহাবের অনুসরণ করেছেন। আবার আল্লামা হাফিজ ইবনুল কাইয়ুম তিনি মালিকি মাযহাবের অনুসরণ করেছেন। ইমাম তাহাবি তিনি হানাফি মাযহাবের অনুসরণ করেছেন। ইমাম বদরুদ্দিন আইনি তিনি হানাফি মাযহাবের অনুসরণ করেছেন। তার মানে পৃথিবীর বড় বড় মুহাদ্দিস, বড় বড় ইমামরাও মাযহাবের অনুসরণ করতেন, এটা ইতিহাস দ্বারা প্রমাণিত। এরপরেও আমি একটু আগে যে কথাটি বলছিলাম, দলিলের ভিত্তিতে হয়তো কোনো একটি বক্তব্য দুর্বল পাওয়া যেতেই পারে। কেন পাওয়া যেতে পারে? যখন ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন, তিনি কয়েকজন সাহাবাকে পেয়েছিলেন, তিনি লক্ষ লক্ষ সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুদের সন্তানদেরকে পেয়েছেন এবং লক্ষ লক্ষ তাবিঈদেরকে পেয়েছেন। সেই সময় তিনি ফতোয়া দিয়েছেন, কিন্তু হাদিস যখন সংকলন করা হয়েছে কয়েকশো বছর পরে, তখন দেখা গেল যে এই হাদিসটি ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ যে বিষয়ে ফতোয়া দিয়েছিলেন, যিনি যাদের কাছে জানতেন, হাদিসটি তাদের কাছ থেকে না এসে অন্য কারো মাধ্যম দিয়ে এসেছে। এখন পরবর্তীতে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ এর ওই বক্তব্যটাকে দুর্বল মনে হচ্ছে, কারণ ও ব্যাপারে আমি বুখারী মুসলিম তিরমিজিতে হাদিস পাচ্ছি না। কিন্তু তিনি যখন ফতোয়া দিয়েছিলেন তখন তো হাজার হাজার সাহাবাদের সন্তান ছিল। সেই সময় ফতোয়া দেওয়ার মানেটা হলো এই দাঁড়ায় যে তিনি যদি বিপরীত ফতোয়া দিতেন, ভুল ফতোয়া দিতেন, তাহলে সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুদের সন্তানরা প্রতিবাদ করতেন, সাহাবাদেরকে দেখা অসংখ্য তাবিরা প্রতিবাদ করতেন। এমন একটা দৃষ্টান্ত তো আমরা দেখাতে পারবো না যে তারা কেউ প্রতিবাদ করেছেন যে আপনার ফতোয়াটা সঠিক নয়। তার মানে বোঝা যায় যে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তাই ফতোয়া দিয়েছিলেন, তাই সমাধান দিয়েছিলেন যার আমল তিনি সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুদের সন্তানদের মধ্যে কিংবা তাবিঈদের মধ্যে দেখতে পেয়েছেন। এখন পরবর্তীতে আমরা দেখলাম হাদিস আরো পরে সংকলিত হওয়ার কারণে, হয়তো আমরা শুরুর দিকে আলোচনা করেছি, ভিন্ন অন্য কোন ধারাবাহিকতার মধ্য দিয়ে আসার ফলে আরেকটা সহিহ হাদিস আমার সামনে আসলো, কিন্তু আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির এই আমলটার ব্যাপারে, ফতোয়ার ব্যাপারে আমি সহিহ হাদিস খুঁজে পাচ্ছি না, আমি পাচ্ছি দুর্বল হাদিস বা হাসান হাদিস পাচ্ছি, সহিহ হাদিস পাচ্ছি না। এ কারণে আমরা বলে থাকি, যদি কোনো আমল, মানে যদি কোনো আমল ধারাবাহিক ভাবে চলে আসে, কখনো বিচ্ছিন্ন হয় নাই, একেবারেই
ধারাবাহিকভাবে আমল চলে আসে, সেই আমলের ক্ষেত্রে হাদিস যদি দুর্বল হয়, তারপরও আমল করার ক্ষেত্রে কোনো বাধা নেই। কেননা হাদিস সংকলন পরে হয়েছে, আর আমল শুরু হয়েছে আরো বহু আগ থেকে। এবং সে আমলটি ধারাবাহিকতার সাথে হলে সে আমলটি পরিবর্তন করা মোটেও জরুরি নয়, বরং ওই আমলটি করে যাওয়াটাই এটি আর একটা বড় দলিল। দ্বিতীয়ত আরেকটি বিষয় মনে রাখা দরকার, যে যে এলাকায় যে মাযহাব প্রতিষ্ঠিত, ওই এলাকায় অন্য মাযহাবের আগমন না ঘটানোই উচিত। এতে সাধারণ মানুষের কাছে ইসলাম মানাটা দুর্বোধ্য হয়ে যাবে। কোন এলাকায় যদি শাফি মাযহাবের প্রচলন থাকে, তখন সে এলাকায় হানাফি মাযহাবের প্রবর্তন না করাই উচিত। কোন এলাকায় হানাফি মাযহাবের প্রবর্তন থাকলে সেখানে শাফি মাযহাবের কোন নিয়ম প্রবেশ না করানোই উচিত। এবং শাফি রহমাতুল্লাহ আলাইহি জন্মগ্রহণ করেছিলেন ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহির ইন্তেকালের বছর, মানে 150 হিজরিতে। তো পরবর্তীতে তিনি যখন যৌবনে পদার্পণ করেছেন, তিনি তো যৌবনে পদার্পণ করার পরে আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহির কবর জিয়ারত করতে এসেছেন। কবর জিয়ারত করতে এসে কুফায়, বাগদাদের সেই কুফাতে কবর জিয়ারত করতে এসে ফজরের নামাজ পড়ানোর সময় তিনি দোয়া কুনুত পড়লেন না। শাফি মাযহাবে ফজরের নামাজে কুনুতে নাজেলা বা দোয়া কুনুত পড়া হয়, তা তিনি দোয়া কুনুত পড়লেন না। অনুসারীরা জিজ্ঞাসা করলো যে হযরত, আপনি কি এ ব্যাপারে আপনার মাযহাব পরিবর্তন করেছেন, মতকে পরিবর্তন করেছেন? ইমাম শাফি রহমাতুল্লাহ বললেন, না, আমি মত পরিবর্তন করিনি, কিন্তু যিনি শুয়ে আছেন তিনি ফজরের নামাজে দোয়া কুনুত পড়তেন না, তাই তার সম্মানে আমি দোয়া কুনুত বাদ দিয়েছি। এবং শ্রদ্ধাবোধ ছিল ইমামগণের পরস্পর পরস্পরের প্রতি। তা সেহেতু যে কোনো এলাকায় যে মাযহাব প্রতিষ্ঠিত, সেখানে নতুন মাযহাবের আগমন করাটা উচিত নয়। এটি শৃঙ্খলার একটি পরিপন্থী ব্যাপার। মাযহাবের অনেকগুলো মাযহাব রয়েছে, আমরা জানি। এর মধ্যে 4টি মাযহাব প্রসিদ্ধ। এর মধ্যে একটি হচ্ছে শাফি মাযহাব, যার প্রবক্তা হচ্ছেন ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, যিনি 150 হিজরিতে ইন্তেকাল করেছিলেন বাগদাদে। আরেকটি হচ্ছে মালিকি মাযহাব, যার সূত্রপাত ঘটেছিল মদিনায়। ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি জন্ম মদিনায়, মৃত্যুও মদিনায়। তিনি 179 হিজরিতে মদিনায় ইন্তেকাল করেছিলেন। তারপরে শাফি মাযহাব, ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি তিনি 204 হিজরিতে মিশরে ইন্তেকাল করেছিলেন। এবং শাফি রহমাতুল্লাহ আলাইহি ইমাম মালিকের ছাত্র ছিলেন। তারপরে ইমাম আহমদ বিন হাম্বল, যিনি 241 হিজরিতে বাগদাদে ইন্তেকাল করেছিলেন। ইমাম আহমদ বিন হাম্বল আবার ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহির ছাত্র ছিলেন। তা এই হচ্ছে 4টি প্রসিদ্ধ মাযহাব। সম্মানিত একান্ত প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আশা করছি আমাদের আলোচনার শেষ দিকে চলে এসেছি। আমাদের কাছে সুস্পষ্ট হয়েছে বেশ কয়েকটি বিষয়, যে মাযহাব মানা মানে কোরআন হাদিস মানা, এর ব্যাখ্যাটি আমরা বুঝতে পেরেছি। দ্বিতীয়ত, ভিন্ন ভিন্ন মাযহাব সৃষ্টি এর কারণ এবং ফায়দা আমরা আলোচনা করেছি। তৃতীয়ত, মাযহাব শব্দের অর্থ এবং মাযহাব কাকে বলে এই বিষয়টি আলোচনা করেছি। তারপরে চতুর্থত, আমরা আলোচনা করেছি মুস্তাহিদ আলেমের গুণ ও যোগ্যতা কি, মুস্তাহিদ হওয়ার জন্য কি যে 5টি গুণ দরকার, এটা আমরা চতুর্থ নম্বরে আলোচনা করেছি। 5 নম্বরে আমরা আলোচনা করেছি একটি মাযহাব কেন মানতে হবে। 6 নম্বরে আমরা আলোচনা করেছি মাযহাব মানা কেন ওয়াজিব, কোরআন হাদিসের দলিল সহ, আকলিল দলিল সহ আমরা আলোচনা করেছি। 7 নম্বরে আমরা আলোচনা করেছি যে প্রসিদ্ধ 4টি মাযহাবের ইমামগণকে কখন ইন্তেকাল করেছিলেন, এই বিষয়গুলো আমরা আলোচনা করেছি। এই ছিল আমাদের আজকের আলোচনার নির্যাস। সংশ্লিষ্ট বিষয়ে আপনাদের কারো কোনো কথা থাকলে বলতে পারে। আল্লাহ তাআলা বিষয়টি আমাদের যথার্থভাবে আমল করার এবং উপলব্ধি করার তৌফিক দান করুন।